নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে একটি মজাদার ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি গ্রুপ ডি, এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য আজকে ফিগার কাউন্টিং এর 2 নাম্বার পার্ট নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস শুরু হতে চলেছে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রেখে দিবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি কারো কোথাও কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো, এই যে ফিগার, এই ফিগারের মধ্যে অ্যাকচুয়ালি আজকে এখানে যতগুলি ফিগার দেওয়া আছে প্রত্যেকটি ফিগার, ওকে, প্রত্যেকটি ফিগারের মধ্যে আমাদের আজকে ত্রিভুজ কাউন্টিং করতে হবে। 1 2 3 4, এই যে চারটি ফিগারের মধ্যে আমরা কিভাবে ত্রিভুজ কাউন্টিং করব এই বিষয়ে আমাদের আজকে আলোচনা। এই 4টি কোশ্চেন করার আগে তোমাদের একটু বেসিক ক্লিয়ার করতে হবে। কি বেসিক? দেখো, আমরা ত্রিভুজ কিভাবে কাউন্টিং করতাম। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে যদি এরকম একটা দাগ দিতাম, একটা দাগ, সিঙ্গেল একটা দাগ আছে, তখন কি করতাম? আমরা কাউন্টিং করতাম, নাম্বারিং বসাতাম এইভাবে 1 2। দুটো আছে, যদি আরো থাকতো, যদি থাকতো তাহলে আমরা আরো দিতাম। এখানে দুটো আছে জন্য 1 2 দুটো নাম্বারিং করেছি। তারপর কি হতো? নাম্বারিং করার পরে এই দুটো সংখ্যা আমরা যোগ করে দিতাম, তাহলেই পাওয়া যেত ত্রিভুজের সংখ্যা। তার মানে এই ফিগারটিতে আমাদের ত্রিভুজ আছে 3টে। ক্লিয়ার? আমি ত্রিভুজের এই কাউন্টিং ফিগারের পার্ট নিয়ে আমি এনটিপিসির জন্য ক্লাস অলরেডি দিয়ে রেখেছি, আমার প্লে লিস্টে যাবে, তাহলে দেখতে পাবে। ওকে, আরেকটি জিনিস আমাদের জানতে হবে। মনে করো এরকম একটা ফিগার, ওকে, এই ফিগারের এইভাবে এবং এইভাবে যদি থাকে, তখন এই ফিগারটির মধ্যে আমার কতগুলি ত্রিভুজ আছে আমরা কিভাবে কাউন্টিং করতাম? আমরা কাউন্টিং এইভাবে করতাম যে আমরা আগে নাম্বারিং করতাম 1 2 3 4। অর্থাৎ আয়তক্ষেত্রের মধ্যে যদি এইভাবে থাকে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যদি এইভাবে থাকে, তাহলে সরাসরি আমরা কি করতাম? নাম্বার কাউন্টিং করতাম। নাম্বার কাউন্টিং করে লাস্টে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করে দিতাম, তাহলে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসতো। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 8টি। ক্লিয়ার? আরেকটি বেসিক আমাদের ক্লিয়ার করতে হবে। কি ক্লিয়ার? দেখো, মনে করো এইভাবে একটা ফিগার আছে, ওকে, এইভাবে একটা ফিগার আছে। এখন এই ফিগারের মধ্যে তোমাদের এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে আর এইভাবে আছে। তখন এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি অ্যাকচুয়ালি ত্রিভুজ আছে? কিভাবে কাউন্টিং করতাম? আমরা সর্বপ্রথম কি করতাম? নাম্বার কাউন্টিং করি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা নাম্বার কাউন্টিং করব 1 2 3 4, 1 2 3 4। এই পার্টের ক্ষেত্রে 1 2 3 4, তার মানে 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। এই পার্টের ক্ষেত্রে যদি এবার করি 1 2 3 4, তাহলে এটাও 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। তার মানে টোটাল 8 আর এখানে 8, 16। 16টি যদি তোমরা লিখে আসো তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ এই জিনিসটাকে যখন আমরা ফোল্ড করব, যখন আমরা ভাজাবো, ফোল্ড করব, তখন কিন্তু এখানে আরো ত্রিভুজ উৎপন্ন হবে। কিভাবে? যখন এই দুটো আমরা ফোল্ড করব তখন দেখো এই যে এখান থেকে এইভাবে একটা আছে, এইভাবে একটা তৈরি হবে, আর একটা দেখো এই যে এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে একটা তৈরি হবে। যখন ফোল্ড করলাম তখন এই দুটো ত্রিভুজ তৈরি হবে না? তাহলে 8 8 16, আর এখানে আরো দুটো তৈরি হবে, তার মানে 18। যদি এইরকম কোথাও থাকে তাহলে 18টি হবে। ওকে, এইবার আসি আমরা কোশ্চেন। দেখো, এই ফিগারটির মধ্যে আমরা আগে কাউন্টিং করে নিই। উপরেরটি আগে আমরা কাউন্টিং করি। দেখো, এইদিকে আর এইদিকে, এটা আর এটা তো আমাদের সেম, এই পার্টটা আর এই পার্টটা তো আমাদের সেম। একটা আগে আমরা কাউন্টিং করি। দেখো কত আছে, 1 2 3 4 5 6 7 8 9।
1 2 3 4 5 6 7 8 9 9টা আছে, তাই না? এখানে কিন্তু আমাদের একটু অন্য কালার দিয়ে লিখি, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এখন হচ্ছে 9টা পেলাম, 9টা পেলাম। তারপরে এবার খেয়াল করো, 9টার পরেও এর মধ্যে এইদিকে একটু খেয়াল করো, দেখো এইভাবে যখন আমরা পাচ্ছি, এইভাবে 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 যখন একটা পেলাম, একটু ছোট করে আমি আঁকাই, এইভাবে যখন আমরা পেলাম, তখন কি এই ত্রিভুজের সমান না? এই ত্রিভুজের সমান না? যদি উল্টিয়ে দিই, তার মানে কি এখানে একটা দুইটা, তার মানে 3 আর 4 যোগ করে যে 7 হবে, 7-এর সাথে কিন্তু এইভাবে এক যোগ হবে না। ওকে, এখানে হচ্ছে একটা দুটা, দুটো তো আছেই। ওকে, এই ভুলটা কিন্তু কেউ করবে না। নাম্বারিং করেছি 3 4, তার মানে এখানে যেমন 1 আর 2, 1 2 নাম্বারিং করে আমরা প্লাস করেছি, 3 হয়েছে। তাহলে এখানে 3 আর 4 নাম্বারিং আমি করেছি, করার পরে কিন্তু এই দুটো প্লাস হবে না, নাম্বারিং তো টোটালের উপরে এসেছে 1 2 3 4 এইভাবে। তার মানে আমি বুঝাতে চাইছি যে এই ফিগারের মধ্যে দুটো তো আছেই, দুটো তো আছেই, দুটো তো হলো, তারপরেও কিন্তু এরকম একটা যদি দাগ থাকে, তাহলে অবশ্য কত, সেখানে একটা বেড়ে যাচ্ছে না? অবশ্যই বেড়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা বেড়ে গেল, আবার এটার মধ্যে কিন্তু আমাদের একটা বেড়ে গেল, তাই না? তাহলে এক এক দুটো, তার মানে এখানে আরো দুটো আমাদের হবে। তাহলে এটা যদি প্লাস করি 11টা। ক্লিয়ার? এবার এই পার্টে যদি আমাদের 11টা থাকে, তাহলে এই পার্টেও আমাদের 11টা আছে, অবশ্যই 11টা আছে। তাহলে এখানে 11 আর 11 যদি যোগ করি, 11 2 না 22, 22টা এতটুকু পর্যন্ত আমরা পেলাম। এইবার আসো, দেখো এইদিকে এবার নাম্বারিং করি, 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, আরো 6 এর সাথে অ্যাড হবে, কত হচ্ছে 8 2 28, 28। অ্যান্সার কি হলো? হয়নি, আরো বাকি আছে। কিভাবে বাকি আছে? কারণ আমাদের ত্রিভুজ কিন্তু কাউন্টিং করতে বলেছে। দেখো কিভাবে, এবার যদি আমরা এই দিকে একটু ধরি, এইভাবে এসে যদি এইভাবে একটা ধরি, তাহলে এই একটা ত্রিভুজ। আবার এই দিক থেকে যদি এইভাবে এসে এইভাবে দিয়ে যদি এইভাবে ধরি, তাহলে এই দিকে একটা ত্রিভুজ। দেখো এইভাবে একটা আছে, আবার একটা এইভাবে আছে, তাহলে এখানে দুটো। তার মানে এই কোণাতে যদি দুটো উৎপন্ন হয়, তাহলে এই কোণাতে দুটো উৎপন্ন হবে, হবে তো? তাহলে কত হলো? 2 আর 2 4, তাহলে হয়ে গেল আমাদের কত? 32, 32, 32টি হলো। অ্যান্সার কি হয়েছে? হয়নি, আরো আছে। কিভাবে আছে দেখো, 32-এর পরে এবার খেয়াল করো, এই যে এখান থেকে শুরু করে আমাদের এইভাবে এইভাবে একটা এসেছে, তাই না? এই যে এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে একটা এসেছে, এই একটা। আর একটা দেখো, এখান থেকে শুরু করে এইভাবে দিয়ে আমাদের এইভাবে এসেছে, তার মানে আমাদের কিন্তু এইভাবে এসেছে একটা, একটা এইভাবে এসেছে, আর একটা কিন্তু আমাদের এইভাবে এসেছে। দেখো এই দেখো এইভাবে এসেছে, তার মানে আরো দুটো আছে। তার মানে এখানে প্লাস আরো দুটো করলে আমাদের ইকুয়াল টু 34। তার মানে এই ফিগারটির মধ্যে আমাদের 34, 34টি ত্রিভুজ আছে। ক্লিয়ার? আশা করি তোমাদের এই 1 নাম্বার কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 2 নাম্বারে। দেখো কি ফিগারটি, এবার একটু খেয়াল করো। প্রথমে আমরা এই পার্টের একটু কাজ দেখব। এই পার্টের কাজ মানে কি, নাম্বারিং করো 1 2 3 4, এরকম যদি থাকে, এইরকম যদি থাকে, এইরকম যদি থাকে, তার মধ্যে এরকম আর এরকম যদি থাকে কোণাকুণি, তার মানে কি এই পার্টটা আমাদের, এই পার্টটা। তাহলে এই পার্টে মানে কত? 4 2 8, যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 8টি হয়ে গেল। ক্লিয়ার? এবার 8-এর পরে এবার কোণাতে আসো, দেখো এইভাবে 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 আর এইভাবে হয়েছে, তার মানে কি এই পার্ট এসেছে, এরকম কন্ডিশনে আছে। তার মানে এখানে কতগুলি আছে? 3টে। এখানে যে 3টে থাকে, তাহলে এখানেও 3টে, এখানেও 3টে, এখানেও 3টে। বলো কোনো সমস্যা? তাহলে 3 4 12, এর সাথে আরো 12 যদি যোগ করি, তাহলে হচ্ছে কত? 20। অপশনে দেখো কি বলেছে, অপশনে বলেছে 12 16 18, 4 নাম্বার হচ্ছে মোর দ্যান 20। তোমাদের একটু কনফিউশন করে দেওয়ার জন্য, কনফিউজ করে দেওয়ার জন্য এই অপশনটি দিয়েছে। অ্যাকচুয়ালি 4 নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সমস্যা নেই। এইবার আসি আমরা পরেরটাতে। পরের কোশ্চেনে দেখো কি বলেছে। আমরা সর্বপ্রথম এই ফিগারটির মধ্যে আমরা একটু খুঁজবো যে এইরকম পার্ট কোথায় আছে, এই পার্টটা কোথায় আছে। দেখো খেয়াল করো, এই পার্টটা যদি আমরা দেখি, এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে এইভাবে
তাই না? এই দেখো এই পার্টটা কিন্তু এইভাবে আছে। তার মানে এই পার্টে আমরা যে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে কত হচ্ছে 8। তাহলে এই পার্টে যদি থাকে 8 পিস, তাহলে এই পার্টেও কিন্তু আমাদের এই যে এইভাবে এখানে আছে, এইভাবে আছে, এই পার্টেও কিন্তু আমাদের 8 পিসই থাকবে। তাহলে 8 8 16 পিস আমরা এখানে পেয়ে গেছি এই দুটো পার্টে। ওকে, তারপরে খেয়াল করো, এবার এইদিকে খেয়াল করো, দেখো এইভাবে এসেছে, এই যে এইভাবে এসেছে। তাহলে এইভাবে আসার অর্থ হচ্ছে এইটা, এখানে কত আছে তাহলে 3টে। এখানে যদি 3টে থাকে তাহলে এই পার্টেও 3টে আছে, আর উপরে এই যে একটা পার্ট এটাতেও 3টে আছে। তাহলে 3 3 9, এর সাথে প্লাস যদি 9 করি আমরা পাই কত 25, 25 25 এর পরে এবার আরো আমাদের দেখতে হবে যে এর মধ্যে আরো আছে। কিভাবে আছে দেখো, একটু খেয়াল করো, তোমরা পাবে এই যে এখান থেকে শুরু করে দেখো এই যে লাল করে আমি একটু দিলাম, এইভাবে একটা আছে, ক্লিয়ার? তাহলে এখানে একটা, আবার এখান থেকে যদি শুরু করি এইভাবে এসে এইভাবে একটা এসে এইভাবে একটা যাবে, দেখো এই যে লাল করে আমি করলাম, তাহলে দুটো। তাহলে এইদিকে যদি দুটো হয় তাহলে এইদিকে অবশ্যই দুটো আছে। কিভাবে? এই দেখো এইভাবে একটা আসে, এইভাবে যাবে, এইভাবে একটা, এই একটা হলো। আরেকটা কি, এই যে তোমার এইভাবে আছে, এইভাবে এসে এইভাবে একটা আসছে, দুটো। তাহলে এইদিকে দুটো, এইদিকে দুটো, তাহলে এখানে আরো 4টে, তাহলে টোটাল হচ্ছে 29। তার মানে এই ফিগারের মধ্যে আমাদের 29টি ত্রিভুজ আছে। তাহলে অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এইবার আসবো আমরা পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেনে কি বলেছে। পরের কোশ্চেনে আমাদের একটু খেয়াল করতে হবে। সর্বপ্রথম আমরা দেখব কি এই পার্টটা দেখো, উপরে যা আছে নিচেও তা আছে। আমাদের যে কোনো একটা যদি বের করতে পারি তাহলে আমরা তার ডবল করে দিব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কারণ এই পার্টটা এবং এই পার্টটা তো সেম, দুটো পার্ট সেম। আমরা উপরের পার্টটা নিয়ে একটু আলোচনা করি। এবার এই পার্টটা যদি খেয়াল করো তাহলে এই পার্টটা কিন্তু আমাদের এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে একটা, এইভাবে আছে না? তাহলে এই পার্টটার মধ্যে অ্যাকচুয়ালি কতগুলি আছে? কারণ এই পার্ট মানে হচ্ছে এই পার্ট। দেখো আমি প্রথমেই করিয়েছি বেসিকের মধ্যে, এই পার্ট মানে এই পার্ট। তাহলে এই পার্টে আমাদের টোটাল হচ্ছে কত? 18টি। টোটাল হচ্ছে 18টি। আমি একটু অন্য কালার দিয়ে এখানে লিখি। ওকে, এখানে হচ্ছে আমাদের আছে 18টি। হয়ে গেল। তারপরে খেয়াল করো, দেখো এবার যদি আমরা এখানে 1 নাম্বার করি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, 4টে তো পাচ্ছি আমরা, পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। তারপরেও কিন্তু এখানে যদি একটু খেয়াল করো, এইভাবে যদি একটু খেয়াল করো তাহলে এখানে কিন্তু এরকম একটা আছে। তার মানে কি আমরা নাম্বার কাউন্টিং করার পরে এখানে আরেকটা বেশি আছে না? আরেকটা বেশি আছে, কারণ এখানে যেমন এই পার্টের মধ্যে পড়েছে, এই পার্টের মধ্যে পড়েছে। তার মানে কি এখানে 1 2 যদি করতাম তাহলে হচ্ছে 3টে হতো আমাদের, 3টে। 1 আর 2 যদি করতাম তাহলে আমাদের 3টে হতো। তার মানে এই পার্টে আমাদের 3টে আছে, 3টে। তারপর এখানে একটা হতো 4টে, এখানে একটা 5টা। ওকে, তাহলে বোঝা গেল টোটাল 1 2 3 4, আর একটা বেড়ে গেল, তাহলে হচ্ছে এখানে 5টা। তাহলে এখানে আরো 5টা, তাহলে 18 আর 5 হচ্ছে 23। বোঝা গেল? শেষ কি হয়েছে? শেষ হয়নি, আরো আছে। কিভাবে আছে দেখো, খেয়াল করো, আরো আমরা পাবো। কিভাবে পাবো ত্রিভুজগুলি দেখো, খেয়াল করো। এইভাবে যদি আমরা একটা করি, এইভাবে, আর এইভাবে যদি একটা করি তাহলে একটা পাবো। আবার এখান থেকে দেখো এইভাবে, অ্যাকচুয়ালি এই দাগটাই এইভাবে যদি করি তাহলে কত? দুটো পাচ্ছি। তার মানে এই পার্টে যদি দুটো থাকে তাহলে এই পার্টে অবশ্যই দুটো আছে, আছে না? তাহলে 2 আর 2 4, তাহলে এখানে আরো 4টা। তার মানে 7 2 27টি পেয়ে গেলাম। তারপরেও কি শেষ হয়েছে? শেষ হয়নি। কেন হয়নি দেখো, আমি একটু নিচের পার্ট নিয়ে করি। ওকে, দেখো, কারণ এখানে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। দেখো কিভাবে আছে, এইভাবে আছে। এইভাবে যদি আমরা এখন টোটালটা ধরি, এই যে এইভাবে একটা যদি টোটালটা ধরি, তার মানে এইটা এইভাবে, এটা এইভাবে, আর এটা এইভাবে, তাহলে টোটাল একটা ধরতাম। ধরার পরে এই যে মিডিল দিয়ে একটা দাগ আছে, যেমন এইটা দাগ, তার মানে কি আমরা এই পার্ট পাবো, এই পার্ট পাবো। এই পার্ট পেলে কত হচ্ছে? 1 2 যোগ করলে 3, তাহলে এখানে আরো 3টে কিন্তু আমরা পেতাম। তাহলে যোগ করলে হচ্ছে 30টা। তার মানে এই পার্টে, এই টোটাল পার্টে হচ্ছে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 30 পিস। 30 পিস যদি পাই তাহলে এই পার্টেও 30 পিস আছে।
তাহলে 30 আর 30 টোটাল 60, অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে 60 পিস, অর্থাৎ 60 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই পার্টগুলি নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা আগে এনটিপিসির জন্য আমি যে ত্রিভুজ কাউন্টিং এর আমি রিজনিংটা দিয়েছি, সেই রিজনিং এ তুমি প্লে লিস্টে একটু যাও, প্লে লিস্টে গেলেই দেখতে পাবে। তারপরে তোমরা এই ক্লাসগুলা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, আশা করি কোনো সমস্যা হবে না। যদি প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত ক্লাসটা একটু অ্যাটেন্ড করো, আমার মনে হয় যে কোথাও কেউ আটকাবে না। যাই হোক, এই ক্লাসগুলো একটু তোমরা নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি পরবর্তী পার্ট নিয়ে আবার আসবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।